দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি কালোখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি মাঠে। এই মাঠে কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে একটি মরদেহ আসবে, যে মরদেহটি কালোখালী উপজেলার মৃগ ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামের শামীম রেজা বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন। 2017 সালে সে সেনাবাহিনীতে যোগদানের পর এই চলতি বছরের 7 নভেম্বর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সুদানে দায়িত্ব পালনে যায়, কিন্তু সেই শান্তি স্থাপন করতে গিয়ে নিজেই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এরপরে কিন্তু তার মরদেহ গতকাল ঢাকাতে এসেছে। আজকে সকালে ঢাকায় জানাজা শেষে সেনানিবাসে তার মরদেহ কিন্তু এই প্রথমে হেলিকপ্টারে এখানে এসে নামবেন, তারপরে তার গ্রামের বাড়ি গিয়ে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন হবে। মূলত গণমাধ্যম কর্মী সহ সবাই মাঠে সেই হেলিকপ্টারের অপেক্ষায় আমরা রয়েছি, এবং পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তার মরদেহ গ্রহণ করার জন্য এখানে উপস্থিত রয়েছেন। শামীম রেজা এই যে গত 1.5 বছর আগে কিন্তু বিবাহ করেছিলেন, তার কোনো সন্তান নেই, এবং 4 ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন এই শামীম রেজা, এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কিন্তু ছিলেন। ফলে তার মৃত্যুকে কেন্দ্র করে তার পরিবারের কিন্তু যে উপার্জনের একমাত্র অবলম্বন ছিলেন সেটি যেমন বন্ধ হয়ে গেল, পাশাপাশি পরিবারে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। কারণ এই মর্মান্তিক মৃত্যু পরিবার কিন্তু আসলেই প্রত্যাশা করেনি। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তার পরিবারকে সব ধরনের সহযোগিতাই কিন্তু তারা দিবেন। এই সান্ত্বনা কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে তার পরিবারকে দেয়া হয়েছে। সবশেষ আমরা যেটি দেখছি, এখানকার পরিস্থিতি, এলাকাবাসী সহ গণমাধ্যম কর্মী এবং এই যে সেনাবাহিনী সবাই কিন্তু অপেক্ষায় রয়েছে যে তার মরদেহ আসবে। আসার পরে এখান থেকে কিন্তু গাড়িতে করে এখান থেকে তার গ্রামের বাড়ির দূরত্ব বেশ কয়েক কিলোমিটার, সেখানে গিয়ে সেখানে আরেকটি জানাজা হবে, এবং জানাজা শেষে গ্রামের যে কবরস্থান রয়েছে সেখানেই তাকে সমাহিত করা হবে দর্শক। এবং পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে আমরা জানানোর চেষ্টা করব। এখনকার মতো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।